হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে এসেছিলাম পাথরে টাকা তুলতে এটিএম এ, কারণ আমার কাছে একটা ক্যাশ নেই আর আজকে শিবরাত্রি। তারপর টাকা তুলে আমি আর রনদা খেয়ে নিয়েছিলাম ফুচকা, আর ফুচকা খেয়ে চলে এসেছিলাম শিবের ঘাটে, কারণ এই ঘাটটা শিবের ঘাট নামে বিখ্যাত। তারপর ঘাটে এসে আমি আর রনদা দাঁড়িয়ে আছি, আর দেখো সবাই জল ঢেলে ফিরে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি মেলা দেখতে। তাই জন্য এসে বসে গেছি নৌকাতে। তারপর নৌকা ছেড়ে দিয়েছে এদিকে, আর ওই দূরে একটা নৌকা আসছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই নৌকো পার হয়ে শিবের মেলা দেখতে যাওয়ার ফিলিংসটা সত্যি খুব আলাদা। আর 2-3 বছর আমি মেলা দেখতে পারিনি, কারণ বাইরে কাজে থাকার জন্য। নৌকোয় বসে গল্প করতে করতে এখন চলে এসেছি ঘাটে, আর ঘাটে এসে টিকিট কেটে এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। তারপর মেলায় ঢুকে এখন ফার্স্ট মন্দিরের দিকে আসলাম, আর মন্দিরের দিকে এসে দেখি না এতগুলো বাঘ নিয়ে জল ঢালতে এসছে অনেক অনেক দূর থেকে, আর এগুলো সব লাইন দিয়ে আছে। তারপর মন্দিরের সামনে এসে দেখি না অনেক ছেলে মেয়ে জল ঢালছে। আমারও জল ঢালার ইচ্ছে ছিল, কিন্তু মন্দিরে ঢোকা নো এন্ট্রি, কারণ হচ্ছে আমার ভাইপো হয়েছে তাই। আর অন্যান্য বছরের থেকে এবছর সত্যি অনেক দোকান হয়েছে, সত্যি কথা কেউ আসলে হারিয়ে যাবে এত গলি। তারপর মন্দিরের পিছনে এসে দেখি না এখানে সবাই পঞ্চামৃত দিচ্ছে ঠাকমারা। সত্যি কথা বলতে এই মেলাটা অনেক বড় এবং অনেক পুরনো। তারপর আমরা চলে এসেছিলাম নাকরদোলার মাঠে, আর সবটা তো আর দেখানো সম্ভব নয়, অনেক বড় মেলা, আর তোমরা এসেও দেখে যেতে পারো। তোমরা তো এই গেটটা দেখেই বুঝতে পারছো গোদামথুরা সব থেকে বড় শিব মন্দির। ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, তো অন্য একদিন এসে পুরোটা মেলা ঘুরবো। তারপর আমরা টিকিট কেটে এখন চলে এসেছি খেয়াঘাটে, আর খেয়াঘাটে এসে বসে গেছি এখন নৌকাতে, আর ভিড় হয়ে গেছে, আর এখন নৌকা ছেড়ে দিয়েছে। তারপরে এধারে এসে নৌকা ঠেকে গেছে, আর এক এক করে সবাই লেবে আছি। তারপর আমরা এখন চলে যাবো বাড়িতে। হ্যাপি শিবরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সাপোর্ট করো। গুড নাইট।